আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছে। তা আজকের বিষয়টা হচ্ছে, যেহেতু বর্তমান শীতের সিজন চলে আসছে, তা আমি একজন সাধারণ এসি টেকনিশিয়ান হিসেবে ভিডিওটা ক্রিয়েট করলাম। এই জন্যই বর্তমান অনলাইনে আমরা সচরাচর অনেক মানে ভিডিও পাচ্ছি বা অ্যাড পাচ্ছি যে আপনার এসিকে সংরক্ষণ করুন, এসিকে সুস্থ রাখুন, এসিকে এটা করুন ওইটা করুন। এর জন্য বিভিন্ন ধরনের কাভার বা ব্যাগ ব্যবস্থা করে তারা ভিডিওর মাধ্যমে প্রচার করে বিক্রি করতেছে। আমি তার বিক্রি করা বা তার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি সাধারণ একটু কিছু দেখাই এবং তারপর বিস্তারিত বলি। আমি যদি একটু দেখাই, এই যে এইখানে ওনার ফেসটেস আমি না দেখাই, উনি এখানে সিটার এই যে আউটডোরের জন্য সে একটা কিনেছে, একটা প্লাস্টিকের বা এই যে কি বলে ওই কাপড়গুলো, কি কাপড় বলে, ওই ধরনের কাপড় দিয়ে একটা ব্যাগ তৈরি করছে, ওয়াটার প্রুফ সিস্টেম আর কি। যেটার ভিতরে কি হয়, বাতাসও ঢুকতে পারে না, বাতাসও ঢুকতে পারে। আপনারা ভিডিওটা যারা এসি ব্যবহার করেন উনি দেখেন, যে পানি ঢেলেও দেখাচ্ছে। আমি একটু বিস্তারিত বলবো, হয়তো ভিডিওটা একটু বড় হবে। যদি এসি থাকে অবশ্যই আপনি একটু ভিডিওটা দেখে যাবেন এবং বিস্তারিত জানবেন যে আসলে এটা ব্যবহার করা ভালো হবে কিনা, বিস্তারিত জানাই। যেহেতু আমরা এসির কাজ করি, এসি আপনার কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু থাকে সব টেকনিশিয়ানদেরই। তারা কিন্তু আসলে এটা মেরামত বা বিভিন্ন সার্ভিস করে থাকে। এই দেখেন উনি পানি দিয়েও কিন্তু এটা আমাদেরকে ওয়াটার প্রুফ দেখাচ্ছে যে এরকম এরকম পানি বেরোচ্ছে না। তাহলে আপনি এখন একটু চিন্তা করেন, আমি এই একটা দেখালাম, এরপর যদি ইনডোরের দিকে যাই, আউটডোর বাদ যাক, ইনডোরে কিন্তু সেম এরকম কোন একটা কিছু দিয়ে তৈরি করা। এছাড়াও এই যে বিভিন্ন আরো আমি পিকচার গুলো একটু দেখানোর চেষ্টা করি, তারপর আরো বিস্তারিত বলে যে বিভিন্ন কাপড়ের বা অন্যান্য কাপড়ের যে এগুলো দেখাচ্ছে। আমি তার ভিডিওর লোগো দেখাতে চাচ্ছি না, যেহেতু লোগো এখানে মাঝখানে তো এটা দেখানো লাগতেছে। যাক, ভিডিওটা গেল, এখন ভিডিওর পর্যবাদ। এই যে এই রিলেটেড আপনার এই রিলেটেড যে কাপড় বা এই যে লিলেনের বিভিন্ন পলিস্টার ধরনের, যেটার ভিতরে হাওয়া ঢোকে না, এই কাপড়টা আপনি যখন এসিটা ঢেকে রাখবেন। একটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা এসির কাজ করি, আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এসির নিচে রয়েছি, আমরা এসির কাজ করি, তো আমরা আগে পর আরো ভিডিও দেখতে পাচ্ছেন যে আমরা এসির সরাসরি কাজ করি প্র্যাকটিক্যালি। তা আমরা যেহেতু কাজ করি, ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কি হলে কি হতে পারে, কি সমস্যা হতে পারে। তো এই রিলেটেড যেমন এই যে একটা এসি, আমি যে একটু নিচ থেকে দেখাই, এসিটা যে চলতেছে, চল অবস্থায় নিচ দিয়ে হাওয়া টানতেছে, ময়লা করতেছে, বাট এটা যখন বন্ধ থাকবে তখন এখান দিয়ে আর ময়লা টানবে না, হাওয়া থাকবে না। কিন্তু এই একটা বিষয় কি, এসিটা যখন আপনার অনেক দীর্ঘদিন বন্ধ থাকবে, তখন কিন্তু এক ধরনের ভিতরে ফাঙ্গাস পড়ে যায়। তারপরে যদি আপনি এরকম পলিস্টার বা লিলেনের বিভিন্ন যে কাপড়টার ভিতরে হাওয়া ঢোকে না, ওই ধরনের কাপড় পলিথিন দিয়ে যদি আপনি এসিটা ঢেকে রাখেন, ওই ক্ষেত্রে ভিতরে এক ধরনের মানে অক্সিজেন না পাওয়াতে জিনিসটা দেখবেন যে মানে ঘামা ঘামা হয়ে যাবে। ঘামা ঘামা হয়ে ভিতরে আপনার যে বডিটা থাকবে, বডির যে নাট বল থাকবে, ওইগুলো জং ধরা শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সার্কিট আছে, মোটর আছে, মোটরের ভিতরে যে কয়েল আছে, কম্প্রেসারের যে ভিতরে ওয়েল আছে বা কম্প্রেসারের মোটর আছে, এগুলোতে এক ধরনের ফাঙ্গাস তৈরি হতে পারে। ফাঙ্গাস তৈরি হয়ে সেটা কি হতে পারে, পরবর্তীতে যখন আপনি এসিটা গরমের শুরুতে চালু করবেন, চালানোর সাথে সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখন ইনডোরের ক্ষেত্রে, আমি আউটডোরের ক্ষেত্রে এটা বললাম, ইনডোরের ক্ষেত্রে একই প্রসেস, একই কথা। আপনার ওই ভিতরে রানার আছে, মোটর আছে, সার্কিট আছে, রিমোটের ডিসপ্লে আছে, এইগুলাতে যখন আপনি আটকা রাখবেন তখন এটা ঘামবে। ঘামে ঘামে জিনিসটা রেজিস্টার ডায়োড এইগুলা থেকে জং ধরবে। জং ধরে দেখবেন যে আপনি চালাচ্ছেন, ডিসপ্লের একটা বাতি টিপ টিপ পারতেছে, একটা জ্বলতেছে না। কি কারণে? ওটা জং ধরে যাবে। আপনি এটা করতে পারেন,